পারলাম না গাইস, পারলাম না। কত চেষ্টাই করলাম ইন্ডিয়াকে হারাইতে। ইন্ডিয়ার বিপক্ষে যে যে দল খেলছে সব দলকেই সাপোর্ট করলাম, কিন্তু না, তারা ইন্ডিয়াকে হারাইতে পারলো না। উল্টো ফাইনাল ম্যাচে এমন হারানি হারাই দিছে, বিশ্বাস করেন ভাই, সেইটার জ্বালা এখন পর্যন্ত শুকায় নাই। रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे कल जीतेंगे परसों जीतेंगे रोज आते हैं। মানে ভাই, টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে এত রান কে করে ভাই? এরা কি মানুষ না অন্য কিছু? আর নিউজিল্যান্ডকেই বলি ভাই, মানে সারা বছর টুর্নামেন্টে এত ভালো খেলে ফাইনাল ম্যাচে এই সে ভাই এত খারাপ খারাপ কেরা খেলে, এত খারাপ খেলে কেউ? মানে भारी मिस्टेक हो गया सर। বোলিং বলেন ব্যাটিং বলেন, আর আইসিসি কেউ বলি ভাই, মানে এইরকম একটা টুর্নামেন্টে, বিশ্বকাপের ফাইনালের ম্যাচের টুর্নামেন্ট, এত রুট পিচ কে বানায়, এত ব্যাটিং প্যারাসাইট পিচ কে বানায়? এটা কোনো কথা? মানে বলার ভাষা নাই। টি-20 বিশ্বকাপের মধ্যে এত একটা খারাপ ম্যাচ আর কবে দেখছি মনে নাই। মানে এক পেশি ম্যাচ কবে দেখছি এটা মনে নাই। টি-20 বিশ্বকাপের একটা ম্যাচ, টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে, এইরকম ম্যাচ সে উপভোগ করবো আমরা না? চুদানির পোলা আইসিসি মাঙ্গের নাতি রুট পিচ বানাই দিছে। মানে জয় সারে কি বলবো, নিজের দলকে জেতানোর জন্য যা যা করা প্রয়োজন তাই করতেছে। এখন আপনি হয়তো বলতে পারেন না, কেন নিউজিল্যান্ড কেউ এখানে খেলে নাই? খেলছে ভাই, কিন্তু তাই বলে এরকম একটা ব্যাটিং প্যারাসাইট উইকেট বানানো কি ঠিক হয়েছে? মানে বিশ্বকাপের মতো একটা ম্যাচ বোলিংয়ে যদি এরকম ম্যার খায়, মানে বলার ভাষা নাই। আসলে ইন্ডিয়ার ব্যাটসম্যানদেরও প্রশংসা করতে হয়, তাদের দারুণ সাহস আছে। বিশ্বকাপের মতো একটা ম্যাচে তারা এইরকম মেরে খেলছে। এবং অভিষেক শর্মার কথা বলতে হয়, বাইরে ভাই সারা বছর খারাপ খেলে ফাইনাল ম্যাচে খেলে দিল একদম। এবং সঞ্জু স্যামসনের কথা বলতে হয়, গত 3 ম্যাচে যেভাবে খেলছে মনে হলো যে একাই বিশ্বকাপ জিতাই ফেলছে। जलवा है हमारा। সঞ্জু স্যামসনের একা রানই করতে পারে নাই নিউজিল্যান্ড, ওই রকম একটা অবস্থা। জেনে করতেছে 250, নিউজিল্যান্ড করতেছে 150। এই হচ্ছে ফাইনাল ম্যাচের অবস্থা। মানে কি করবো, চুত গায়ে গরু।